এইচএসসি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য রিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ টপিক। সো আজকে আমরা কাজী নজরুল ইসলাম রিয়ারেন্সটা শিখবো। কাজী নজরুল ইসলাম রিয়ারেন্স যারা পারো না তাদের জন্য আজকের ভিডিও। প্রত্যেকটা রিয়ারেন্সে আমরা এভাবে পড়াই, একবারে বাংলা সহকারে দেওয়া আছে, লাইন প্রতি প্রত্যেকটা লাইনের বাংলা সহকারে এখানে বুঝিয়ে দেওয়া হয়। সো তোমরা দেখতে থাকো। এই রিয়ারেন্সটা, কাজী নজরুল ইসলাম রিয়ারেন্সটা আগের বোর্ডে আসছিল, দেখি কুমিল্লা বোর্ড 2019-এ আসছিল এবং দিনাজপুর বোর্ড 2022-এ আসছিল এই রিয়ারেন্সটা। চলো আমরা এখন শিখি উত্তরের সাহায্যে। উত্তর তোমাদেরকে কিভাবে করতে হবে। উত্তরে প্রথমে তোমরা একটা বক্স তৈরি করবা, আনসারের প্রথমে এইভাবে একটা বক্স তৈরি করবা। তারপরে এটা 1 নাম্বার লাইনটা, যে লাইনটা সর্বপ্রথম হবে সেই লাইনটা এইখানে একের সোজাসুজি বক্সে লিখে দিবা। এইভাবে লিখবা। লিখার পরে এই 1 নাম্বার লাইনটা এখানে লিখে দিবা, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। এভাবে লিখে একটা প্যারাগ্রাফ আকারে সম্পূর্ণটা রিয়ারেন্সটা নিচে লিখে দিবা, দেখে দেখে লিখে দিবা। ঠিক আছে, প্রথমে তোমরা বক্স পূরণ করবা, করার পরে বক্স থেকে দেখে দেখে যে লাইনটা আগে হবে সেই লাইনটা আগে এবং যে লাইনটা পরে হবে ধারাবাহিকভাবে তোমরা প্যারাগ্রাফ আকারে লিখে দিবা। চলো আমরা এখন শিখি। প্রথমে হবে 9 নাম্বারটা, কাজী নজরুল ইসলাম ওয়াজ born in 1899 in the district of বর্ধমান in ওয়েস্ট বাংলা। সো আমার বাংলাটা দেখি। কাজী নজরুল ইসলাম 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। এভাবে প্রথম লাইনটা তোমরা লিখবা। এরপরে হবে 3 নাম্বার লাইনটা। 3 নাম্বার লাইনটা আমরা দেখি দ্বিতীয় লাইনটা কি হবে। হি লস্ট হিজ ফাদার, তার বাবাকে সে হারায়। তার মানে তোমরা মনে রাখবা প্রথম লাইনে আসছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে কোথায় এবং কত সালে। এরপরেই কিন্তু তার বাবা মারা গেছে, কাজী নজরুল ইসলামের বাবা মারা গেছে, এই লাইনটা আসবে দ্বিতীয় লাইনটা। হি লস্ট হিজ ফাদার এট দ্য এগে অফ 8, মানে 8 বছর বয়সে। অ্যান্ড এট দ্য এগে অফ 11 হি শোড হিজ পলিটিক জেনিয়স, তিনি 8 বছর বয়সে তার বাবাকে হারান এবং 11 বছর বয়সে তার কাব্য প্রতিভা প্রকাশ করেন। তার মানে দুইটা লাইন আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখি 3 নাম্বার লাইনে হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেখি আমরা। এট দ্য এগে অফ 19, তার মানে 19 বছর বয়সে। প্রথমেই 8 বছর বয়সের পরে 11 বছর দেখাচ্ছে। এরপরে আমরা দেখব 19 বছর বয়সে হি জয়েন্ট করেন দ্য আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার টু ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 19 বছর বয়সে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে সাধারণ সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। এরপরের লাইনটা দেখি আমরা 5 নম্বর লাইন। 5 নম্বরটা, ওয়ান দিস রিটার্ন ফ্রম দ্য ব্যাটেলফিল্ড হি গেম আপ দ্য সোর্ড হার হি ফেন, যুদ্ধক্ষেত্র থেকে তিনি ফিরে এলেন এবং তিনি তলোয়ার ছেড়ে কলম ধরেন। তার মানে আমরা 4টা লাইন অলরেডি শেষ করে ফেললাম। প্রথম লাইনে সে জন্মগ্রহণ করছে, তারপরের লাইনে সে বাবা মারা গেছে এবং কি করছে, তিনি যুদ্ধে গেছে, যুদ্ধ থেকে সঠিকভাবে ফিরে আসছেন, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তার। এরপরে দিকে আমরা 2 নাম্বার লাইনটা হবে। 2 নাম্বার লাইনে লিখছে তারা, হি রুট এ লট অফ পোয়েমস, সংস, গজল, শর্ট সিরিজ, নোভেলস ইত্যাদি। তিনি অনেক কবিতা, গান, গজল, ছোট গল্প, উপন্যাস ইত্যাদি লিখেছেন। এরপরের লাইন দেখি আমরা 7 নাম্বার লাইনটা হবে। ইন দ্য 1924 হি মেরিড প্রমিলা ইন কলকাতা, 1924 সালে তিনি কলকাতায় প্রমিলাকে বিয়ে করেন। ঠিক আছে, এরপরে হবে 6 নাম্বারটা। It was a tragic that he has been suffering from a cruel disease since 1942 and remained paralyzed for the rest of his life. দুঃখজনক ছিল যে তিনি 1942 সাল থেকে এক কঠিন রোগে ভুগেছিলেন, বাকি জীবন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। এরপরের লাইনটা দেখি 8 নাম্বার লাইনটা হবে। 8 নাম্বার লাইনটা হলো, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1945
1871 and he was brought to Bangladesh from Kolkata in 1972. বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেন এবং 1952 সালে তাকে বাংলাদেশে আনা হয়। কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়েছিল 1972 সালে। এরপরে হবে 10 নম্বর লাইন। দেন তারপর হি ওয়াজ ডিক্লারেড আওয়ার ন্যাশনাল পোয়েম বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এরপর বাংলাদেশ সরকার তাকে আমাদের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। এরপরে 1 নম্বর লাইনটা হবে হি died on August 19, 1976 and was buried in the compound of Dhaka University. তিনি 29 আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রলঙ্গে তাকে সমাহিত হন। ওকে, আজকে রিয়ারেসটা আমরা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম এবং শিখতে পারলাম। প্রথমেই ধারাবাহিকভাবে মনে রাখবা কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে কোথায় এবং কোন জায়গায়। এর পরবর্তীতে কাজী নজরুল ইসলামের বাবা মারা যায়। এর পরবর্তীতে তিনি কবিতা লেখেন 11 বছর বয়সে, পরে যুদ্ধে যায়, যুদ্ধে থেকে সুন্দরভাবে ভালোভাবে ফিরে আসে। এরপরে তিনি কি করেন, কবিতা টবিতা লেখা শুরু করেন, গল্প, ছোট গল্প। তারপরে বিয়ে করেন, তারপরে অসুস্থ হয়েছিল 1942 সালে। এরপরে তিনি বাংলাদেশে স্বাধীনতার পরে ফিরে আনা হয় এবং তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে তাকে কি করা হয়, তাকে কবর দেওয়া হয় কোথায় এবং কত সালে মৃত্যুবরণ করে, এই কথাগুলা উল্লেখ আছে। তোমরা ধারাবাহিকভাবে সুন্দর করে সিরিয়াল মেনটেন করে পড়বা, তাহলে রিয়ারেন্স একবারে তোমাদের মনে থাকবে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আরেকটা রিয়ারেন্স পড়ানো হবে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো।